আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্যালকুলাস 1-এর ফার্স্ট চ্যাপ্টার ফাংশন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1-এর এই অংশটা নিয়ে মূলত আলোচনা করব। তাহলে শুরু করি। ফাংশন মূলত তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে কোডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ। ফাংশন মূলত এই তিনটি বিষয়ের উপরই নির্ভর করে। এখন আমাদেরকে এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে যে ডোমেন কী, কোডোমেন কী এবং রেঞ্জ কী। তাহলে একটা ফাংশন চিন্তা করি, এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা বের করব কোনটা ডোমেন, কোনটা কোডোমেন এবং কোনটা রেঞ্জ। এখানে এক্সের মানটাই মূলত হচ্ছে ডোমেন এবং এক্সের মানের জন্য আমরা অপর একটি যে মান পাচ্ছি সেইটাই মূলত হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এক্সের মান এবং এক্সের মানের জন্য আমরা অপর একটি যে মান পাচ্ছি সেটাই মূলত হচ্ছে কি? রেঞ্জের মান। এবং এই রেঞ্জটা যেই সেটে বিদ্যমান বা যেই সেটে উপস্থিত থাকে মানগুলো সেটাই মূলত কি? কোডোমেন। তাহলে ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এক্স। রেঞ্জ কোনটা? এফ অফ এক্স। এবং এই এফ অফ এক্সটাই যে সেটে বিদ্যমান সেটাই মূলত হচ্ছে কি? কোডোমেন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা দুইটা সেটের মান নেব। একটা সেটে থাকবে -2, -1, 0, 1, 2। আর অপর একটি সেটে থাকবে 0, 1, 4, 9, 10। এটাকে আমরা ডোমেন ধরি, এটাকে আমরা কোডোমেন ধরি। এরপরে আমরা ফাংশনটা কি চিন্তা করেছিলাম? এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানে আমরা কি বলেছিলাম? এক্সের মানটাই মূলত কি? ডোমেন। মানে এক্সের মানটাই মূলত হচ্ছে ডোমেন। এই ডোমেনগুলো আমরা বসিয়ে দিয়ে অপর একটা যে মান পাবো সেটাই মূলত কি? রেঞ্জ। তাহলে আমরা এক এক করে বসিয়ে দিই। ফার্স্টে -2 এর জন্য আমরা কি পাচ্ছি? এফ অফ -2 এর জন্য -2 প্লাস 1 হোল স্কোয়ার। -2 থেকে +1 বাদ দিলে থাকে -1 হোল স্কোয়ার। আমরা জানি মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমরা এফ অফ এক্স কত পাচ্ছি? 1। তাহলে এখানে এক্স কত? এক্স হচ্ছে -2 আর এফ অফ এক্স কত? +1। তাহলে আমরা জানি এক্সের মানটাই মূলত কি? ডোমেন এবং এফ অফ এক্সের মানটাই কি? রেঞ্জ। এবং এই রেঞ্জটা যেই সেটের মধ্যে বিদ্যমান সেটাই মূলত কি হচ্ছে? কোডোমেন। বোঝা গেছে? তাহলে আমরা এক এক করে রেঞ্জের মানগুলো বের করি। এক্সের মান -2 এর জন্য এফ অফ এক্স কত পাইলাম? 1 পাইলাম। এরপরে -1 এর জন্য এফ অফ এক্স কত পাবো? 0। এরপরে 0 এর জন্য এফ অফ এক্স কত পাবো? 1। এরপর 1 এর জন্য কত পাবো? এফ অফ এক্স 4। এরপরে 2 এর জন্য কত পাবো? এফ অফ এক্স 9। তাহলে এক্সের মানগুলো আমরা কি পাচ্ছি? ডোমেন।
তাহলে ডোমেন কোনগুলো? এক্সের মানগুলো। এক্সের মানগুলো আমরা কী কী পেয়েছি? -2, -1, 0, 1, 2। আর রেঞ্জ আমরা কোনগুলো পেয়েছি? এফ অফ এক্সের মানগুলো। এফ অফ এক্সের মান আমরা কী কী পেয়েছি? 0, 1, 4, 9। আর কোডোমেন কোনগুলো? রেঞ্জগুলো যেই সেটে বিদ্যমান সেটাই মূলত কি হচ্ছে? কোডোমেন। তাহলে কোডোমেন কোনগুলো? 0, 1, 4, 9। আমরা আসি, আমরা যেটাকে কোডোমেন ধরেছিলাম সেটার দিকে একবার লক্ষ্য করি। এখানে আমরা রেঞ্জের মানগুলো কী কী পেয়েছি? 0 পেয়েছি, 1 পেয়েছি, 4 পেয়েছি, 9 পেয়েছি, কিন্তু এখানে আমরা রেঞ্জের মানটা 10 পাইনি। তবে এই 10টা সহই মূলত আমাদের কি? কোডোমেন। আমরা রেঞ্জের মান যেইটা পাবো সেইটাই যে কোডোমেন হবে বিষয়টা না, যে মানটা অনুপস্থিত থাকবে সেইটা সহই আমাদের মূলত কি? কোডোমেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।